আমরা কিন্তু চোরাচালানি, বিশেষ করে যে চিনি বা যে ভারতীয় পণ্য, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান। এবং প্রতিনিয়ত গত পরশু দিনও আমরা প্রায় 2 কোটি টাকার মতো মালামাল ধরেছি। প্রতিনিয়ত আমাদের এরকম ধরা হচ্ছে এবং এই ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্সে আছি। আমাদের চোখ ফাঁকিতে মাঝে মধ্যে যায় না যে তা না, যায় কিছু, কারণ সব তো আমাদের এভাবে সম্ভব হয় না, আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমার সবচেয়ে বেশি খারাপ লাগে একটা বিষয়, যেটা হলো ইদানিং অবশ্য আমাদের এই তৎপরতার কারণে কমে গিয়েছে, যেটা হলো কিছু দলীয় লোকজন, কিছু হলুদ সাংবাদিক ভাইয়েরা আমার, হ্যাঁ, তারা এই আপনার টিলাগড় থেকে শুরু করে বটেশ্বর পর্যন্ত মোড়ে মোড়ে ওই আপনার বলে রড লাঠি নিয়ে মনে হয় যে মনে হয় পিকেট ডিউটি করতেছে। আমরা যেমন আগে দেখতাম না যে হরতাল ডিউটিতে মানে ওরকম যেরকম পিকেট ডিউটিতে বসে লোকজন, ওরকম পিকেট ডিউটি করা, দেখো 2টার সময় 3টার সময়। তো এটা নিয়ে আমার সাথে বাদানুবাদ অনেকবার হয়েছে। সর্বশেষে আমি কমিশনার মহোদয় স্যারকে জানাইছি, ওদের নেতৃস্থানীয় লোকজনকে জানাইছি, আমার হলুদ সাংবাদিক মহোদয় যে ওনাদের যে নেতৃস্থানীয় লোকজনকে জানাইয়া পরে দিছি দৌড়ানির পরে বর্তমানে কিন্তু আপাতত এই জিনিসটা বন্ধ আছে। তো এদের কাজটাই ছিল এরকম যে ওই গাড়িগুলো যখন আসলেই আটকাবে, এটা নেবে। তো এখন সব সময় তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের থাকা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা দরকার। এখন এখানে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা আপনাদের এলাকায় কিন্তু আপনাদের চোখের সামনেই হয়। আপনারা যদি আমাদের এই বিষয়ে একটু যদি সহযোগিতা করেন, আমার পক্ষে সম্ভব, আমার পুলিশের পক্ষে সম্ভব। আপনারা আলেমুলামারা আমাদের সমাজের একটা দর্পণ, কারণ আপনার আইনের শাসনের সাথে আমার ধর্মীয় যে মূল্যবোধ, ধর্মীয় চেতনার প্রয়োজন। আপনারা মসজিদে জুম্মার নামাজের সময় এবং বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের এলাকার দাওয়াত দেন। এটা যদি প্রতিনিয়ত এটা কন্টিনিউ আপনাদের থাকে এবং এইগুলো করা যান যে কী কাজটা, এই যে কাজগুলো করলে এইটাতে পাপ হয়, অন্য হয়, এটা থেকে আরও অপরাধ বাঁধে, বড় হয়, এর থেকে আর বড় অপরাধী হয়। এই ধরনের যদি আপনারা দিচ্ছেন, আমরা জানি দিচ্ছেন, আরও যদি এটা বেশি বেশি করেন, আমার বিশ্বাস এটা কমে আসবে। আমি আপনাদের কাছে যে জিনিসটা চাবো, আপনার এলাকায় যদি জুয়া, বিশেষ করে জুয়া, তারপর আপনাদের এলাকায় আপনার কি বলা হয় ওই মাদক, এখন আমরা যখন যাই সাদা পোশাকে গেলেও বা যেভাবে গেলেও ওরা কিন্তু বুঝতে পারে যে পুলিশ আসছে, তখন সঙ্গত কারণে তারা সতর্ক হয়ে যায়। তো ওইভাবে আমাদের পাইতে কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো না যে আপনি নিজে যাই ধরে দেন। আমি যেটা বলবো, আমি আমাদের কাছে যে তথ্যটা দেন, আমি জিজ্ঞাসা করবো না যে আপনি কে বলছেন। হ্যাঁ, আমাকে যদি আপনার ফোনেও যদি বলে দেন যে ভাই তারপর এই ধরনের আছে, অমুক জায়গায় বসে আছে, তার কাছে এই জিনিসগুলো আছে, দেখবেন যে আমরা ঠিকই ধরে ফেলছি। তাহলে ওই ক্ষেত্রে কী হবে, যারা অপরাধী আছে বা যারা ধরেন মাদক ব্যবসায়ী অথবা ওই ধরনের জুয়া ইয়ে করে, তারা বুঝতে পারবে যে আমাদের এলাকার তো কোনো না কোনো লোকে তো ফোন দেয়, কে দিচ্ছে সেটা বলতে পারবেন। তাহলে পুলিশ কিন্তু তথ্য পাচ্ছে। এবং আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতেছি, আমার কাছে আপনার দেওয়ার তথ্যটা একটা আমানত। আমি কখনোই জিজ্ঞাসা করবো না যে ভাই আপনি কে বলছেন, আমার দরকার তথ্য, আপনি কে, এটা আমার দরকার নাই। আপনারা আমার যদি স্পেসিফিকলি বলতে পারেন যে হ্যাঁ আমার এলাকায় ওই অমুকের দোকানের সামনে এই লাল রঙের শার্ট পরা বা এই চেক শার্ট পরা, তার কাছে মাদক আছে, আপনার লোকদের ধরেন, আমি ইনশাল্লাহ ধরে ফেলবো। হ্যাঁ, আমি আপনাদের কাছে আমি আন্তরিক সহযোগিতা চাচ্ছি, যাতে আমি চাচ্ছি যেন আমার এই এলাকাটা যদি শোনেন, সূত্রটা হলো জুয়া দিয়ে কিন্তু আপনার শুরু হয় অপরাধের সূত্র, মাদক দিয়ে শুরু হয় অপরাধের সূত্র, মাদক থেকে, জুয়া থেকে চুরি ডাকাতি ছিনতাই এগুলি কিন্তু বাড়ে। আপনার এলাকায় যদি ছিনতাইকারী লোকজন কারা কারা আছে, কী সমাচার, আমরা ততটা কোথা থেকে পাই, আপনাদের কাছ থেকে তো পাই। যখন আমার সামনে তো আর ছিনতাইকারী ঘুরবে না, কখনোই ঘুরবে না। তাহলে কী করলো, যখন মনে করে কোনো ছিনতাইকারী পার্টি আপনারা চিনেন, এই ছেলেগুলা ছিনতাই করে, আপনারা যাচ্ছেন এক জায়গায়, দেখলেন যে 3-4 জন পোলা ছেলে পেলে অমুক জায়গায় দাঁড়ায় আছে, সাথে সাথে যদি আপনারা আমাদেরকে একটা সংবাদ দেন যে ভাই অমুক জায়গায় দেখেন 4-5 জন ছেলেপেলে দাঁড়ানো আছে, এরা কিন্তু ছিনতাইকারী পান, দেখবেন তাৎক্ষণিক কিন্তু আমরা দৌড়ে চলে আসলাম। তাতে কিন্তু তাকে ধরতে পারি বা না পারি, ওই জায়গাটা যদি যখনই আমাদের হামলা পড়বে বা হিট পড়বে, তখন কিন্তু সে আর অপারেশন করতে পারবে না। তো এই ক্ষেত্রে কী হলো, এই ক্ষেত্রে আপনার কী দাঁড়ালো যে না, ওরাও কিন্তু বুঝে ফেলবে যে এই এলাকার লোকজন তৎপর আছে। কে সংবাদ দিচ্ছে সেটা তো জানতে না পারুক, কিন্তু এই এলাকার লোকজন তৎপর আছে, কোনো দাঁড়াইলে তো বাবা সংবাদ পেয়ে যায়, পুলিশটা এসে যায়, আপনি দেখবেন যে হয় সে ভালো হয়ে যাবে, নতুবা এলাকা ছাড়া চলে যাবে। আমি